নমস্কার। দেবী চিত্রলেখা কি করেন? একজন বড় ইউটিউবার আর মোটিভেশনাল স্পিকার অবশ্যই। তিনি কে ছিলেন, কোথায় তার জন্মগ্রহণ, তিনি মুসলিম ছেলেকে বিয়ে করেছেন, তিনি লন্ডনে ঘুরতে গেছেন, তার কটা বাচ্চা এবং তিনি কি করেন সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো এই নিয়ে হিন্দিতে অনেক ওনাকে ভাইরাল ভিডিও, ভাইরাল ফটোগ্রাফি ছড়িয়ে থাকে এবং ওনাকে অনেক কোয়েশ্চেনের সামনেও মুখোমুখিও হতে হয় এবং উনি উত্তরও দেন। তার প্রত্যেকটা এত সুন্দরভাবে উত্তর দেন যে প্রত্যেক মানুষ প্রত্যেকটা মানুষই তাকে দেখার জন্য বা তার কথাগুলো শোনার জন্য একদম উন্মুখ হয়ে পড়ে। তো যে দেবী চিত্রলেখা ইউটিউবের মাধ্যমে আমাদের সামনে আসেন এবং তার কিছু কিছু পপুলার সংস হচ্ছে মেরি লাগি শাম সংপ্রীত, রাধে রাধে, मैं तो वृंदावन को जाऊं, मेरे जीवन है তেরে হওয়ালে, আরও অনেক অচ্যুতম কেশবম তো আছেই। মানে এরা সবাই কিন্তু ব্রিজবাসী। আমি এতদিন যাদের যাদের কথা বলেছি, প্রেমানন্দ মহারাজজি, ইন্দ্রেশ মুখোপাধ্যায়জি, এরা সবাই ব্রিজবাসী এবং বৃন্দাবন থেকে যারা আসে তারা নিজেদেরকে তো মানে কৃষ্ণর একদম কাছের মানুষ বলে মনে করে এবং সবসময় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, রাধে শ্যাম বলে নিজেদেরকে বিভোর করে রাখে রাধা নামে বা কৃষ্ণ নামে। তো এদের নামে আমরা যদি এত অপবাদ শুনতে পাই সেটা নিশ্চয়ই আমাদের ভালো লাগবে না। তো আমরা যদি সচরাচর তাদের জানতে চাই অবশ্যই তাদের কথা শুনবো এবং তাদের ইন্টারভিউ দেখবো বা তাদের পডকাস্ট দেখবো এবং তারা সামনে এসে আমাদের সমস্ত কথার উত্তর দিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন থেকে, আমার মনে হয় এদের প্রশ্ন করাটা উচিতই না। আমরা নিজেদের লাইফে কেমন আছি সেটা দেখা উচিত, কিন্তু তার বাইরেও যদি আমাদের তাদের জানতে হয় তাদের মুখ থেকে শুনে নেওয়াটা খুবই ভালো এবং তাদের সম্পর্কে জেনে নেওয়াটা খুবই ভালো। তারপরে যে কোনো কথায় মন্তব্য করা উচিত বা যে কোনো কিছু দেখা উচিত। ইনি ইউটিউবার, একজন ইউটিউবের মাধ্যমে, ইউটিউব ভিডিওস মাধ্যমে ইনি সামনে এসেছেন এবং লাইভ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করেন এবং সেখানকার কথা বা লীলা আমাদের সহজভাবে বুঝতে সাহায্য করেন এবং বিভিন্ন জায়গায় ইনি কথা বা প্রবচন শুনিয়ে থাকেন। আচ্ছা, এনার জন্ম 19 জানুয়ারি 1997-এ, 20 ইয়ার্স ওল্ড এবং ইনি বিবাহিত। সিঁদুর পরেন না, অনেকেই এনাকে প্রশ্ন করেন আপনি সিঁদুর কেন পরেন না, তবে ইনি সিঁদুর পরেন এবং ছোট্ট করে পরে রাখেন। কিন্তু ইনি বলেন আমার তার থেকে সব থেকে বড় বেশি পরিচয় আমি ব্রিজবাসী, আমি শ্যামজির। তো তার জন্য তিনি বড় করে কিন্তু চন্দন টিকা এবং গলায় তুলসীর মালাটা অবশ্যই পরেন। সেটা উনি ওনার পডকাস্ট বা ইন্টারভিউতে বলেছেন, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইনি অবশ্যই এক একটা কথার পেছনে চার্জ যদি নিয়েও থাকেন, তবু আমি সেটা বারবার বলছি, এনাদের নিজেদের আশ্রম আছে যেখানে অনেক মানুষ সাহারা পায়, সে পড়াশোনা করে হোক, বাচ্চারা, বৃদ্ধরা বা বড়রা সেখানে খাওয়া দাওয়া করে হোক, থেকে হোক, বা বিভিন্ন ইনি বেশিরভাগ ইনি জন্তু জানোয়ারদের দেখভাল করেন বা যে কোনো গরু বা অন্যান্য জন্তু জানোয়ার যারা আছে তাদের দেখভাল করেন, তাদের উপচার করেন বা তাদের চিকিৎসা করেন। এনার মেন কাজ হচ্ছে এইটা। ইনি ভগবানের সুন্দর সুন্দর গান তো আমাদের কাছে পেশ করেছেনই বা আমাদের কাছে প্রেজেন্ট করেছেনই, যে সমস্ত গান আমরা প্রতিদিন শুনে আমাদের মনটাকে ভালো করে নিই। তাছাড়া আমাদের সকালে উঠে বা আমাদের সারাদিন বা আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা কিভাবে ভগবানের নামের সাহায্যে বা ভগবানের নাম নিয়ে আমরা আমাদের ডেইলি লাইফ বা প্রত্যেক দিনের জীবনটাকে নির্বাহ করতে পারবো। হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা বা বাড়িতে বড়দের ঝামেলা বা যে কোনো ঝামেলা থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করা উচিত এবং এই বিভিন্ন নানা প্রকার জিনিস নিয়ে আমাদের কথা, আমাদের অ্যাডভাইস দিয়ে থাকেন বা আমাদের মোটিভেট করে থাকেন। এনার প্রত্যেক দিনের একটা করে ইউটিউব ভিডিও বেরো হয় এবং সেখানে আমাদের বিভিন্ন রকমের লীলা বা বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পাই। আর এত শান্ত মন দিয়ে বা শান্ত ইয়েভাবে বলেন যে আমাদের শুনতে সত্যি ভালো লাগে। তো আমার মনে হয় ইনি এনার লাইফটাকে এতটাই পার্সোনাল লিখে এসেছেন যে এর বাইরে আমরা আর কিছু এনার জানতে পারি না। এনার লাইফ কেমন, এনার বিয়ে তো হয়ে গেছে, ইনি বিবাহিত এবং তিনি বাইরেও কথা নিয়ে যান, সেই সময় উনি পরিবার সহ যান, সেখানেই যা ওনার পরিবারকে দেখা গেছে। তাছাড়া এনার পরিবারকে সামনাসামনি সেভাবে দেখা যায়নি, তবে বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, তো সেরকম বাচ্চাদের খবরটাও আসেনি সামনে। আই থিঙ্ক এখনও অবধি সেরকম কোনো খবর সামনে আসেনি, আমরা দেখতে পাইনি। তবে ইনি বিদেশেও যান এনার কথা বলতে বা কথা দিতে, বা ছোট থেকে ছোট গ্রামেও কিন্তু ইনি কথা শোনাতে যান, সেটাও ইনি বলেছেন। বা ইনি বলেন আমি যে কোনোভাবে যে কোনো জায়গায় আরামসে গিয়ে থাকতে পারি, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি সেরকমভাবেই মানুষ। এবং ইনি 7 বছর বয়স থেকে ভাগবত গীতা পাঠ বা এই আধ্যাত্মিক পাঠ জীবনে অন্তর করেছেন এবং ইনি এটাই বলেন যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাচ্চা ছোটবেলা থেকে এই আধ্যাত্মিক জীবনে প্রবেশ করা উচিত, যাতে কি হয় বাচ্চারা ছোটবেলা থেকেই তার
ডেইলি লাইফের সাথে সাথে ভগবানকে নিয়ে চলা বা তার আদর্শকে নিয়ে চলা সহজ হয়ে যায়। যে কোনো কাজ তারা সহজভাবে করে এবং তাদের মন শক্ত হয়। তারা যেন সহজে এই যে এত ডিপ্রেশন, এত মন ভেঙে যাওয়া, এত হতাশ, হ্যারাসমেন্ট, এই সমস্ত জিনিসগুলো তাদের জীবনে আসবে না যদি তারা সবসময় তার পাশে ভগবানকে রেখে দেয়। তো আজ এই অবধি, আবার নতুন কাউকে নিয়ে নতুন ভিডিও আনবো। নমস্কার।